গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, কিন্তু শরীরে এনার্জি নেই, দরদর করে ঘাম হচ্ছে। পাখার তলায় দাঁড়িয়েও কোনো উপায় নেই। আমি রেডি হতে হতেই কাহিল হয়ে গেছি। এই দেখো, এগুলো তেল মানে বা গ্ল্যামার এসব কিচ্ছু না, বা ফাউন্ডেশন কিচ্ছু না, এগুলো এগুলো হচ্ছে ঘাম, পিওর ঘাম। মানে কালকে একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, ও কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে দিল্লি এসেছিল। ও বলছিল আমি জীবনে আর দিল্লি যাব না, এত বাজে অবস্থা। সত্যিই তাই, এখানে জীবনে এই ঘাম হতো না, কিন্তু এবার পাগল করে দিচ্ছে। খুব টায়ার্ড হয়ে যাচ্ছি তার জন্য, যে এত ঘাম এত ঘাম। খালি সানস্ক্রিন লাগিয়েছি, আর কিচ্ছু না, কারণ আর কিছু লাগানোর মতো শক্তি বা এনার্জি কিছুই নেই, পারছিও না। কালকে রাতে ঘুমিয়েছি কটায়, 2টোয়, বাট ওটা আমার রেগুলার লাইফস্টাইল। 1:30-2টায় ঘুমোই, 8:30টার সময় সকালে বেরিয়ে যাই জেনারেলি। কয়েকদিন কোর্ট খুলেছিল, কোর্ট খোলার একদম পর একটু মামলা কম থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আমি রেডি পুরো হয়ে গেছি, কফির কাপও মা দিয়ে দিয়েছে। এই যে, বন অ্যাপিটিট। এটা হচ্ছে সারাদিনের এনার্জি ড্রাগ, মানে এটা খেলে সারাদিন প্রচুর এনার্জি পাওয়া যাবে, তার জন্যই সকাল সকাল কফি খাওয়া। আর ব্যাস, এটা দিয়েছে বিস্কিটে ক্রিম ক্র্যাকার। এদিকে মারও কিন্তু অর্ধেক কাজ শেষ, ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিয়েছে, বিকজ যা ব্রেকফাস্টে ওরা খাবে আমি সেটাই নিয়ে যাই আর কি লাঞ্চে। আর আজকে তো মঙ্গলবার, আমাদের পিওর ভেজ। আমি আর ভাই মাঝে মাঝে একটু ফাঁকি দিলেও মা দেয় না। মা বলেছি আগেও বজরংবলীর ভক্ত বহু বছর ধরে, বাট এই মঙ্গলবারটা পালন করছে আমার মা, আর স্ট্রিক্টলি গত 3 বছর ধরে, মানে যবে থেকে মা দিল্লি এসছে, আমি দিল্লি এসছি অনেক আগে, মা এসছে 2021-এ, তবে থেকে মা স্ট্রিক্টলি ফলো করছে। চলো তাহলে কফিটা খেয়ে নিই, এখনো হাতে টাইম আছে 15 মিনিট, 8:15ই বাজে, 8:25-এ 8:30টায় গাড়ি ছেড়ে দিতে হবে। ফুল রেডি। আমি কি পরেছি এই দেখো, এটা একটা ইয়ে ছিল, সালোয়ার ছিল, ওটাকে কেটে বানিয়ে দিয়েছি ব্লাউজ, একদম পারফেক্ট সাস্টেনেবল আপসাইক্লিং। আর এরম একটা হার, এটাতে মাল্টি কালার্ড বিডস দিয়ে বেশ লম্বা হারটা। আমি তো এখানে এরকম বানিয়ে রেখেছি বল একটা গুটিয়ে, বাট না হলে এটা এত অবধি, নাভি অবধি যাবে। এটা আমার মা পছন্দ করে, সুরজকুন্ড মেলা থেকেই কিনেছিল। এসব জিনিস মায়ের চোখেই পড়ে। আর আমি এখন লিপস্টিক পরে নিয়েছি, ফাইনাল রেডি। কানেও একটা স্টোন পরে নিয়েছি, ভালো লাগছে আমাকে দেখতে। আর শাড়িটা ভীষণ ভালো, গরমের দিনের আদর্শ শাড়ি। এটা হচ্ছে হ্যান্ড স্পান, হ্যান্ড ওভেন খাদি কটন। যদিও খাদি বলা উচিত না, বিকজ খাদির ট্যাগটা যেখানে নেই সেটাতে খাদি বলা উচিত না, বাট এটা হাতে বোনা, সেটা বোঝা যায় কি করে, তোমাদেরকে একটা ট্রিক দেখাচ্ছি। এইটা হচ্ছে মোটিভ, এটা হচ্ছে শাড়ির মোটিভ, যেটা সামনের দিকে করা, ঠিক আছে। এইবারে এই শাড়িটা যে হাতে বোনা সেটা বোঝা যাবে এটা টার্ন করলে। দেখো কোথাও কাটা সুতো নেই, সুতোগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে একটা জায়গায় কেটেছে। আর এটাই যদি মেশিনে বোনা হতো তাহলে সব দিকে কাটা হয়, বুঝতে পেরেছো? আমার জামা কাপড় নিয়ে পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে, তো সেটা তো এখন আর সম্ভব না, যেহেতু এখন আমি উকিল। তাই জন্য আমি নিজেই শাড়ি কিনি, নিজেই পড়াশোনা করি। আর এখন গুগল, ইউটিউব এবং নানা প্ল্যাটফর্ম আছে, অনেক বই আছে, ওগুলো পড়লেই জানা যায় যে কোনো শাড়ি, বেনারসি হোক, জামদানি হোক, বা আরও যত পৈঠানি হোক, যেখানেই কেটে যাচ্ছে সুতো তার মানে ওটা মেশিনে করা হয়েছে। হাতে বোনা শাড়িতে কখনোই তাঁতিরা কাটবে না। তো এটা হচ্ছে একটা মেন কারণ, মানে যেই যা বলে যাক, মাসলিন তো এক্সটিংক্ট, তো এটা হচ্ছে কটন জামদানি। আর এটা সুতোটাও হাতে কাটা হয়েছে, চরখা স্পান আর কি। তো ওই জন্য এটাকে বলে হ্যান্ড স্পান, হ্যান্ড ওভেন কটন শাড়ি। পরতে আরাম। আমার মা শাড়িটার কি নাম দিয়েছে জানো? মা বলবে নিজেই, মার্কিনের থান। আর আমার বলে আমার দিদা পড়তো, তুইও একই পড়িস, বাজে জিনিস, মার পছন্দ না। মার পছন্দ হচ্ছে একটু মডার্ন শাড়ি। একটু সুন্দর এখন কি করবো, এটা সুন্দর না? লইয়ার যখন সাদা কালো পরতে হবে, গরমে সারা দিন সাদা কালো পরে থাকবে, এই শাড়ি পরুক, আর কি করবো, সাদাতে এটা পরুক। হ্যাঁ, এটা কিন্তু ভালো, মানে যেহেতু হাতে বোনা, সুতোটাও যেহেতু হাতে কাটা, খুব সফট হয়, তাই না? হ্যাঁ, শাড়িটা খুব সফট।
খুবই শখ। কিন্তু আর ধোয়ার সময় মার বড় টেনশন, যদি ছিঁড়ে যায়, যদি হাতে ধুতে হয়, মেশিনে ধুলে হবে না, খুলে যাবে। তুমি কি বলতে চাইছো যে তোমাকে যেন সব কাজ ধো, করাই? আমি কেন বেশ করবো? করি। কাজের লোকে আমি কেন করতে না, যাবো? সেটা তো তুমি ধো। দামি শাড়িটা আমি স্নানের সময় ধুয়ে দিই, বাকিগুলো তো মেশিনে ধয়, লোকে ধয়। আমার আর জেনারেলি আমি কয়েকটা পরার পর আমি ড্রাই ক্লিন করানো উচিত, তাহলে শাড়ির লঞ্জিভিটি বাড়ে। এবার আমি রেডি হয়ে গেছি, এখন আমি ঘড়িটা পরবো আর যাব। এখন আর ভিডিও করছি না, বিকজ হাতে প্রচুর জিনিস। মানে এই দেখো, এইটা হচ্ছে আমার ল্যাপটপ, এটা আমার হ্যান্ড ব্যাগ, ওই যে ওইটা, এটা হচ্ছে ল্যাপটপের চার্জার ব্যাগ, ওটা হচ্ছে খাবারের ব্যাগ, আর ওই যে ওইটা, ওইটা দেখতে পাচ্ছ চেয়ারের ওপরে যেটা আছে আর কি, মানে ওই যে ওইটাতে হচ্ছে ধোপা বাড়ি যাবে আয়রন করতে, ওটার ব্যাগ। এত কটা ব্যাগ নিয়ে ভিডিও করা সম্ভব না, গাড়িটা তো হেঁটে যেতে হয়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার গাড়িতে। চলো বাই, তাড়াতাড়ি বেরোই যাতে ট্রাফিকটা না পেতে হয়। ট্রাফিক আর ট্রাফিক, দিল্লির ট্রাফিক তো নাম করা, আর তার উপরে যদি বৃষ্টি হয় তাহলে হয়েই গেল। ভাবছি কতক্ষণে পৌঁছবো। অনেকক্ষণ আগে অফিসে এসেছি, প্রায় তখন 1:30 বাজে, তখন থেকে বসে কাজ করছি। অ্যাকচুয়ালি ফাইলিং আছে ইনকাম ট্যাক্সের 31st লাস্ট ডেট, আজকে হচ্ছে 30 তারিখ। তো আজকে বোধহয় 20, আজ কোন ডেটে? হ্যাঁ, আজকে 30 তারিখ, তো কালকে লাস্ট ডেট। আমাদের তো ফার্মের ফাইলিং আছে, পার্সোনাল ফাইলিং আছে। এখানে এসে দাঁড়িয়েছি কেন নিশ্চয়ই বুঝতে পারছো, এই অরেঞ্জ ইয়েলো লাইটের জন্য। আমার ভীষণ পছন্দের, যখন হবে নিজের তখন হবে, ততদিন এরম ধার করা লাইটের তলায় দাঁড়াবো আর তোমাদের সাথে আড্ডা মারবো। ফেসটাই কেমন গ্লো করে। তা আমি এখনো লাঞ্চ করিনি, করবো আমি 4টের দিকে করবো। এখন বাজে 3টে। रंजीत फाइलिंग করছে। रंजीत, इस ऑफिस में सबसे ज्यादा काम कौन करता है? না ঝুট, না না, সবচেয়ে বেশি কাজ করে রঞ্জিত। রঞ্জিত আছে বলেই আমি আরামসে প্র্যাকটিসটা করতে পারছি। তো এই এখন একটু ব্রেক নিয়েছি আর কি, এত অ্যাকাউন্টসের কাজ করে করে মাথা খারাপ হয়ে গেছে। আর এদিকটাও বেশ ভালো লাগে, তাই না? এই ঝর্ণাটা, ওয়াটার এলিমেন্ট ইন অফিস, এই হচ্ছে গল্প। আজকে মঙ্গলবার, ভাবছি আজকে বিকেল একটু বেরিয়ে ফুচকা খাবো, অনেক দিন ফুচকা খাওয়া হয়নি। আজকে হচ্ছে মারাত্মক বিজি ডে, একদিকে ট্যাক্স ফাইলিং, আমার টেবিলের অবস্থা বেহাল। এই যে এটা আমার টেবিলের অবস্থা, এখানে খাবারের ব্যাগও রঞ্জিত দিয়ে গেছে, বই খাতা সব উল্টো পড়ে আছে। কেননা এক তো ট্যাক্স ফাইলিং, বাইরেও আমার বিজনেস পার্টনার বসে কাজ করছে ট্যাক্স ফাইলিংয়ের, রঞ্জিতও করছে, আরেকজন দাদা এসছে আজকে, উনিও করছেন, মানে সবাই, এভরিবডি ইজ বিজি উইথ ওয়ার্ক। তার মধ্যে আমার কিছু আর্জেন্ট ফাইলিংও আছে ক্রিমিনাল ম্যাটার্সে, আর আমি তো শুধু ক্রিমিনাল কাজই করি, তার মানে ম্যাট্রিমোনিয়ালও করি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, ঘুরতে বাজে বিকেল 5টা, বিকেলই বলবো। এখন আর না কিছু দেখতে দেখতে খাবো, বা তোমাদের সাথেও তাই গল্প করবো। পুরো বেহাল, দাঁড়াও ক্যামেরাটাকে আগে স্ট্যান্ডে রাখি। আর টেবিলের অবস্থা এরকম কেন, প্রচুর ডকুমেন্টস দেখতে, আমরা তো উকিলের যেহেতু কাজ, সব কাগজেরই খেলা, কোন কাগজ মিস হয়ে যায় না, ঠিকঠাক কাজ করতে হবে, মানে ডকুমেন্ট যাতে মিস না হয়, বিকজ ক্লায়েন্টের রাইট তো তাহলে চলে যাবে, আর আমাদের গাফিলতির জন্য তো কোনো ক্লায়েন্টের এরকম রাইট চলে যাওয়া উচিত না। তো এই হচ্ছে গল্প। আর হ্যাঁ, যেহেতু ল চেঞ্জ হয়েছে তার জন্য আমার নতুন করে পড়তে হচ্ছে, বাট আমার তো ভালোই লাগছে, এটা পড়তে বেশ ইন্টারেস্টিং। এটা বেয়ার অ্যাক্ট এদিকে। আর হ্যাঁ, অনেকদিন বাদে হাতে লিখে নোটস বানিয়েছি, এই যে বেশি দেখাতে পারবো না বিকজ ম্যাটার সাবজেক্ট। হ্যাঁ, লাঞ্চ বার করে নিয়েছি, মা আজকেও নারকেলের জল দিয়েছে, জানে মেয়ে কোনটা খাবে সেটাই দেয়। দেখি মা কি কি দিয়েছে। আচার, যদিও আমি ইন এসেন্স জানি, ইন প্রিন্সিপাল রাদার জানি আজকে লাঞ্চে মা কি দিয়েছে। সবার আগে ফল, নাশপাতি আর পেয়ারা, যতদিন না শেষ হবে আমাকে এটাই খাওয়াবে, আর আমি খেতেও ভালোবাসি। পটলের তরকারি, আজকে মঙ্গলবার না, পিওর ভেজ, আর 2টো রুটি। পটলের তরকারিটা দেখতে কিরকম হয়েছে, চলো আমি এটা জানি না কিরকম হয়েছে, পটলের তরকারি দেবে এটা জানতাম তো। বাহ, ভালোই দেখতে, গন্ধ ভালো আসছে। এই হচ্ছে আজকের লাঞ্চ কাম স্ন্যাক্স।
ইচ্ছে ছিল আজকে একটু ফুচকা খাওয়ার, দেখি যাই কিনা। একটা এতক্ষণ ফাইল টাইল করলাম, একটা অ্যাপ্লিকেশন বানানোর আছে, ওটা বানিয়ে আর্জেন্ট অ্যাপ্লিকেশন আছে অ্যাকচুয়ালি, ওটা বানাতেই হবে আজকে, তাহলে কালকে গিয়ে ফাইলিং হবে, লিস্টিং হবে তারপরে। তো দেখি এবার যাই কিনা। এখন তো আগে লাঞ্চটা করে নিই, আর লাঞ্চটা আমি দেখতে দেখতে করবো। আমি এখন দেখছি নেটে আমার দেখা হয়নি, ভাইয়াজি এখনো হয়নি, ভাইয়াজিটা ভাবলাম পরে দেখবো। আর ওটা তো বললাম আমি সাইলেন্স দুটোই দেখে নিয়েছি, অসাধারণ। সেকেন্ডেরটা তো আরও ভীষণ ভালো। অ্যান্ড রিয়ালিটি অফ লাইফ, এরকম প্রচুর ক্রাইমস আমাদের দেশে হয়। এখন আমি দেখছি হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি, নেটফ্লিক্সে, জাহ্নবী কাপুর আর রাজকুমার রাও। এখন অবধি যতটা দেখেছি জাস্ট চুরি হয়েছে বাবার দোকানে, তো অতটাই আমার বেশ ভালো লাগছে। মাঝে মাঝে তো এরকম লাইট সিনেমাও দেখতে ভালো লাগে, তো দেখা যাক এন্ডটা কিরম হচ্ছে। চলো খেতে খেতে ওটা দেখে নিই। বাজে 8টা, না না বাড়ি যাচ্ছি না, 3টে ড্রাফট বানাবার ছিল, তার মধ্যে 2টো শেষ করেছি। रंजीत यहाँ का लाइट ऑफ है, बाहर का, हाँ ऑन कर दो। 2টো শেষ হয়ে গেছে, একটা বাকি আছে। এখন একটু খিদে খিদে পাচ্ছে, তাই যাচ্ছি চুরমুর খেতে। कहाँ है मुझे बता दो, तुम्हें कुछ चाहिए रंजीत? नहीं, चुरमुर। টিউসডে, হ্যাঁ টিউসডে তো আমি ভেজ খাই, আর রঞ্জিত ফাস্ট করে অ্যাজ ইউজুয়াল অন্ধকার। চলো আজকে গাড়ি নিয়ে যাবো না, হেঁটেই যাব, বেশি দূর না আমার অফিস থেকে, এরকম সোজা, এরকম ঢালু রাস্তাটা, মানে উঠতে কষ্ট হবে, নামতে সোজা। এই গেটটা দিয়ে গাড়ি আসে না, আর অনেক দিন হাঁটা হয়নি, বেশ ভালোও লাগছে। শীতকালে তো হাঁটা বেশি যায়, এই গরমে তো অতটা হাঁটা যায় না। ভাবলাম আজকে আমি নিজেই হেঁটে হেঁটে, রঞ্জিতকে সবসময় পাঠাই, আজকে আমি নিজেই হেঁটে হেঁটে গিয়ে নিয়ে আসবো। এই গেটটা দিয়ে মানুষ পারাপার করতে পারে, গাড়ি ঢুকবে না। গাড়ি ঢুকতে হলে পেছন গেট দিয়ে ঘুরে আসতে হবে। কতদিন হাঁটি না, কোর্টে হাঁটি, সিআর পার্কে এরকম হাঁটা হয় না, বাট হাঁটা উচিত। শরীর ভালো রাখতে হলে, সবার বাড়িতে বাড়িতে এসি চলছে, মানে এত হিউমিড, এসি ছাড়া দিল্লিতে গতি নেই। এত গরম হয় না জানো, এবছর মারাত্মক মারাত্মক লেভেলের গরম, গরমের চেয়ে বেশি হিউমিড বেশি। সিআর পার্কে 4টে মার্কেট আছে, তার মধ্যে মার্কেট নাম্বার 4টা হচ্ছে আমার অফিসের সবচেয়ে কাছে, আর সেখানেই এই লোকনাথ সুইটস। আর ল্যান্ডমার্ক হচ্ছে সিআর পার্ক পুলিশ স্টেশন, মানে এটা আইডেন্টিফাই করা এত সোজা যে কি বলবো। আর এই কাকুটা দারুণ মাখে, ঠিক যেরম আমি চাই। সাথে মিষ্টির দোকান থেকে চপও নিয়ে নিলাম, বাকিরা চপ খাবে। আমার মতো ফুচকা চুরমুর খেতে এত কেউ ভালোবাসে না, আমার কাছে এটা একটা ধরনের নেশা। নেওয়া হয়ে গেল, এবার চললাম অফিস। দেখো এসেও গেলাম। এইবার শুরু হচ্ছে আসল কষ্ট, কষ্ট বলবো না, অভ্যাস। অনেক দিন হাঁটি না, তাই অভ্যাস চলে গেছে। আমাকে একজন ডাক্তার বলেছিলেন, যা শোয়াবে তাই সইবে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। ঠিক কথা। এই আমি যদি এখন রোজ হাঁটি, আবার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, স্ট্যামিনাও বাড়বে। অবশ্যই এটা ঢালু তো, তাই একটু কষ্ট হচ্ছে। চুরমুর খাবো, একটু কষ্ট না করলে হবে বলো? দেখতে দেখতে চলেও এসছি। বাবা, শ্বাসটা একটু ফুলে এসছে, বাকি সব ঠিক আছে। এই তো একদম অফিসের দোরগোড়ায়, বেশি দূর না। সবাই এমন করে বলে অনেক দূর অনেক দূর। বেরোবার সময় রঞ্জিতকে জিজ্ঞেস করছে, হ্যাঁ ম্যাডাম বহুত দূর है। না না, কলকাতায় এর চেয়ে বেশি হাঁটতে হবে। বাবা, কলকাতায় অনেক হাঁটতাম, কলকাতার পর গাড়ি ঘোড়া ছিল না নিজেদের। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ঢুকেই সুন্দর আলো আর পুরো ঠান্ডা আবহাওয়া। তো আমার বিজনেস পার্টনার আমার খুব ভালো বন্ধু, সে খাবে ভেজিটেবল চপ, আর আমার জন্য হচ্ছে চুরমুর। এই যে, আর আমার অবস্থা ঠিক এরকম, বাট আমি ভালোই আছি। রোজ হাঁটলে ঠিক হয়ে যাবো বলো। এটা হচ্ছে রোহিত দা। হ্যাঁ, রোহিত দা হচ্ছে একদম সিজনড উকিল। Thank you. Learning from you. আরে কি বাজে কথা, না না, রোহিত দা সিজনড উকিল, আমাদের সিনিয়র পার্টনার, যাচ্ছে নিজের কেবিনে। আমার চুরমুর রঞ্জিত আমাকে বার করে দিয়ে দিয়েছে, এই যে। আর ওইখানে বাকিদের চপ টপ
প্লেটে সাজাচ্ছে কাটলারিতে। আমি চুরমুর খাই। এই কাকুটা যেটা দেখালাম লোকনাথ সুইটস, এটা মার্কেট নাম্বার 4 ছিল। আজকে যেহেতু মঙ্গলবার তার জন্য আমি চাউমিন খাইনি, না হলে থাপাকে ছেড়ে আসা যায়, ব্যাপক বানায় থাপা। ঠিক যেটা আমি ভালোবাসি, ঝাল ঝাল টক টক, একটু বিট নুন বেশি। আহা হা, কিন্তু কলকাতার ফুচকার মতো না, আর স্পেশালি বা চুরমুরের মতো না। স্পেশালি আমার বাড়ি গড়িয়াতে বলেছি, অ্যান্ড্রুজ কলেজের পাশে, ঠিক ওই আমার বাড়ির গলির মুখেই যেই ফুচকা কাকুটা বসে, সেই ছোট্টবেলা ক্লাস 1 থেকে ওনার কাছে খাচ্ছি। এখনও যখন যাই ঠিক চিনতে পারি, কি মা এসেছো বলে কথা বলেন, খুব ভালো। ওনার ছেলেও এখন ফুচকা বেচে, ছেলেটাও ভালো। ওই কাকুর মতো মাখা কোথাও পাইনি, মানে উনি আমার কাছে সেরা ফুচকা বানানোর কাকু। বাকিদের প্লেট দাঁড়াও দেখাচ্ছি। এই যে রঞ্জিত, রঞ্জিত হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। কিউ রঞ্জিত? এটা রোহিত দার, এটা তুষার স্যারের, ওইটাও রোহিত দা। রঞ্জিত का आज फास्ट है, मंगलवार का फास्ट, তাই রঞ্জিত কিছু খাবে না। রাত বাজে 10টা, আজকে অনেকটা লেটই হয়ে গেল। আর আমি কাজটা শেষ করে, রঞ্জিত এখন পেছনে প্যাক করছে, আমি গাড়িতে যাই। আমি কাজটা শেষ করে নেটফ্লিক্সের মিস্টার অ্যান্ড মিসেস মাহিটাও শেষ করে দিয়েছি, রাজকুমার রাও আর জাহ্নবী কাপুর। ভালো লাগলো বেশ মুভিটা, অন্যরকম। মানে রিসেন্টলি তো খুব ক্রাইম থ্রিলার দেখছি, তো ফ্রেশ চেঞ্জ বলতে পারো। চলো 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 বাড়ি যাই। ফাইনালি এসে গেছি আমার বাড়িতে, আর আমার ফেভারিট লিফট। এখন আছি কত তলায়? 4 তলা, দেখে দেখে 10 তলায় এসেই যাবে। আজকে বাড়ি পৌঁছতে 11টা ডট 11টা বাজে। হাঁপিয়েও গেছি, কালকে যেতে হবে না, কেননা যা ছুটিতে। মাম্মা, মা ঠিক জানে, কি করে বোঝে কে জানে, দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমি তো অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম। ওই যে মাকে দিয়ে দিয়েছি এখন সব জিনিস। না ব্যাগটা ধরো। মা হচ্ছে সবসময় সাপোর্টার। চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মা গীত গাইছে, মায়ের গীতটা খুব সুন্দর। ওই আগেকার দিনে গ্রাম বাংলায় হতো না, বিয়েতে গীত গাইতো, সঙ্গীত, সঙ্গীতটারই শর্ট ফর্ম গীত। মামা তোমার গীতটা কি যে এক্ষুনি গাইলে? খেতে বসো, খেতে বসো। রাত বাজে একসাথে রাত বাজে 11:30, এখন তো গীত গাইবেনি উনি। উনি কতক্ষণে আবার নিজের সিরিয়াল দেখতে বসবেন, জি বাংলা, হটস্টার। তো আজকে ডিনারের মেনু এই জন্যই আমি আমার শুরুর দিকে একটা ব্লগে বলেছিলাম যে আমি চেষ্টা করি যাতে বাড়িতে একটা মিল আমরা সবাই একসাথে খাই, কেননা আমার লাইফস্টাইল ঠিক এতটাই হেকটিক। মানে আমি এতটাই রোজ ছোটাছুটি করি, অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার তো আমি দিনে ড্রাইভ করেই ফেলি। আর কোনো দিন যেদিনকে আরেকটু যেতে হয় এদিক ওদিক, সেদিনকে আমি 150 থেকে 200, মানে কোনো ব্যাপারই না আমার জন্য। আর আমি নিজেই ড্রাইভ করি, আজকে থেকে না, 2018 থেকে আমি একা ড্রাইভ করছি। তার আগে আমার কাছে আমি শিখেওছি দিল্লি এসেই, ড্রাইভার ছিল তখন, কেন তখন এত ভালো ড্রাইভ করতাম না। যাকে সেসব অনেক লম্বা কাহিনী, ওটা অন্য কোনো দিনের জন্যে। আজকের ডিনারের মেনু দিয়ে এই ব্লগটা শেষ করব। তো চলো দেখে নিই আজকে ডিনারে কি কি আছে। সাদা ভাত, আমার প্রিয় আলু পোস্ত। আহা, ঝিঙে থাকলে আরও ভালো হতো, কিন্তু দিল্লি নয়ডায় না এত ভালো ঝিঙে পাওয়া যায় না। আর এটা হচ্ছে ডাল, যেটা জমে গেছে। এটা লাউ দিয়ে করা হয়েছে। আমার এইটা, তুমি তো জানো আমার লাউ দিয়ে মুগ ডাল খেতে ভালো লাগে। হবে, খেতে হবে। গরমে পেট ঠান্ডা, শরীর ঠান্ডা, সব ঠান্ডা রাখবে। এই মরেছে, কি বলছে। আর যেটা আছে সেটা হচ্ছে সাবুর পাঁপড়। আমার ভীষণ প্রিয় এই সাবুর পাঁপড়, ভীষণ ভালোবাসি। পাঁপড়ের রাজা আমি বলি সাবুর পাঁপড়। কি আর করা যাবে, এখন রাতে লাউ দিয়ে মুগ ডাল খেতে হবে। আমাকে একবারও বলেইনি মা যে আমি লাউ দিয়ে মুগ ডাল বানিয়েছি। বললে আমি বলে দিতাম আমি খাবো না, সোজা বলে দিতাম আমি খাবো না। আমার ডালে কোনো সবজি ভালো লাগে না। মানে শীতকালের মা একটা বানায়, ওটা মুসুর ডালের বানায়,
সব সবজি দিয়ে, ওটা আমি বলেছি সবজির ডাল, ছোটোবেলা থেকে আমরা ডাকি সবজির ডাল। মুগের ডাল না কিন্তু, মুগের ডালটা একটু রিচ হয়, ওটা না, মা মুসুর ডাল দিয়ে বানায়, ব্যাপক হয় খেতে। এবার শীতে তোমাদের সাথেও শেয়ার করব। কিন্তু এই লাউ দিয়ে ডাল, খেতে হবে লাউ দিয়ে ডাল সব পেছনে খেতে হয়। পেছনে শুনতে পাচ্ছ, বকেই যাচ্ছে আমাকে। এই যে মহিলা এসে গেছে, আমি নেব না, এসব তো না আমার সাথে এরকমই করে এই দেবো, এই- আগে ডাল না পোস্ত, আগে ডাল হ্যাঁ হ্যাঁ। ডাল আর টেনশন। তো চলো আজকের ব্লগটা এতটাই, আমি খেয়ে নিই লাউ দিয়ে ডাল হোয়াট এভার দ্যাট ইজ। তো খেয়ে নিই আমি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকবে আর নিজের মনের খুব সুন্দর যত্ন আর খেয়াল নেবে। চলো বাই।